আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের সমাধান করে দিব বলে। তো ইতিমধ্যে আমরা ৩ টা ভিডিও আপলোড করেছি। এটা আমাদের ৪র্থ ভিডিও এই অধ্যায়ের। তো সরি, এটা আমাদের ৫ম ভিডিও। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর আজকে কিন্তু আমরা তোমাদের ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার এই অঙ্কগুলো কিন্তু সমাধান করে দিব। তো অতএব শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতে হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি এখানে কি বলা আছে। ২ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে অপুর টেবিলটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত। এটা একটা টেবিল। টেবিলটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। এখন বলছে যে এটাকে সেন্টিমিটারে এবং মিটারে প্রকাশ করতে হবে। তো প্রথমত দেখো যে অপুর টেবিলের দৈর্ঘ্য হচ্ছে কত? ৬২.৫ সেন্টিমিটার। আচ্ছা, অপুর টেবিলের প্রস্থ কত? ৪৫.৬ সেন্টিমিটার। এখন টেবিলটি তার মানে আয়তাকার। কারণ কি আমরা জানি যে আয়তাকার টেবিলে মানে টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থগুলো সেম হয় এবং ২ টা এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ৬২.৫, একটা ৪৫.৬। যেহেতু দেখা যাচ্ছে ২ টা ২ ধরনের, তার মানে একটা দৈর্ঘ্য নির্দেশ করছে, একটা প্রস্থ নির্দেশ করছে এবং দৈর্ঘ্য যেটা দেওয়া আছে আরেক পাশের দৈর্ঘ্য তো সেটাই হবে। সেই কারণে আমরা জানি যে এটা একটা আয়তাকার টেবিল। টেবিলটির পরিসীমা সমান তাহলে কি হবে? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেন বলো তো? আমরা জানি যে আয়তাকারের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইনটু বলতেছি বলতে কি ইনটু মানে হচ্ছে গুণ চিহ্ন আরকি। 2 গুণ চিহ্ন দৈর্ঘ্য কত? ৬২.৫ লিখলাম। এরপর এখানে দেখো, হ্যাঁ, এরপর এখানে প্রস্থ হচ্ছে কত? ৪৫.৬ দশমিক এককটা লিখে দিলাম সেন্টিমিটার। এ দুটো যোগ করলে ১০৮.১। তো ১০৮.১ এর সাথে ২ গুণ করলে হচ্ছে ২১৬.২। তো এখন এটা সেন্টিমিটার। আমাদের সেন্টিমিটারে চেয়েছে, আমরা একটা উত্তর অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, আমরা একটা উত্তর পেয়ে গেলাম। সেন্টিমিটারে আমাদের চেয়েছে, তাহলে সেন্টিমিটারের উত্তরটা আমরা পেয়ে গেছি। কত সেটা? এটা হচ্ছে ২১৬.২। এখন এইটাকে আবার কোথায়? ২১৬.২ টা সেন্টিমিটারে। এখন মিটারে যদি আনতে চাই, আমরা জানি যে সেন্টিমিটার আর মিটারের সম্পর্কটা হচ্ছে যে ১ মিটারে ১০০ সেন্টিমিটার। তাহলে ১০০ সেন্টিমিটারে হয় ১ মিটার। তাহলে এই সেন্টিমিটারে কত হবে জানতে হলে ১০০ দিয়ে এটাকে ভাগ করা লাগবে। ১০০ দিয়ে এটাকে ভাগ করলে 2.162 অর্থাৎ ২.১৬২ মিটার। তাহলে আমরা কি হলো? এখানে আমরা সেন্টিমিটারটাও পেলাম, মিটারটাও পেলাম। আমাদের ২ নং সমাধান সম্পন্ন। এবার আসলে ৩ নং নিয়ে আলোচনা করি। ৩ নং এ আমরা দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, ৩ নং এ আমরা দেখতে পাচ্ছি যে হাসান মাংস কিনছে বাজারে গিয়ে। তো সে তার পরিবারের জন্য 1.5 কেজি, ১.৫ কেজি মাংস কিনছে, ১.৫ কেজি এবং তা থেকে সে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর ৮৯৫ গ্রাম অবশিষ্ট রইল। কতটুকু মাংস সে খেয়েছিল? তাহলে আমাদের টোটাল মাংসটাকে আমরা প্রথমত গ্রামে আনবো। কারণ এটা থেকে বিয়োগ করা যাবে না কেজি গ্রাম। তাই আমরা এটাকে গ্রামে আনবো। আনার পরে এটা থেকে বিয়োগ করবো। যেটা বিয়োগ করে পাবো সেটাই তো সে খেয়েছে। হাসান মাংস কিনলো এত কেজি। তো এখন এই কেজিটাকে গ্রামে আনতে হলে কি করতে হবে? ১০০০ গুণ দিতে হবে। আমরা জানি যে ১ কেজিতে ১০০০ গ্রাম। কেজি সমান, সমান ১০০০ গ্রাম। চাইলে তোমরা এখানে সাইড নোট দিতে পারো। যে ১ কেজি সমান, সমান ১০০০ গ্রাম। এরকম একটা সাইড নোট দিতে পারো। এখন আমি বলেছি গুণের নিয়মটা হচ্ছে কি? দশমিকটা ভুলে গিয়ে গুণ করবা। তাহলে দশমিক না থাকলে ১৫ আর ১ গুণ করলে ১৫। ৩ শূন্য আছে, ৩ শূন্য লিখলাম। এখন দশমিক বসানোর পালা। দশমিকের পরে ১ ঘর আছে আমরা দেখছি। তাই শেষ থেকে ১ ঘর পরে দশমিক দিয়েছি। তাহলে উত্তর টিকবে শুধু ১৫০০ গ্রাম। হাসান মাংস কিনলো কত? ১৫০০ গ্রাম। অবশিষ্ট মাংস রইল কত? ৮৯৫। কোথায় আছে এটা? এই বইয়ের মধ্যে আছে। এই যে ৮৯৫ অবশিষ্ট রইল। এখন আসো, তো এটা বিয়োগ দিয়ে দিচ্ছি। মাংস তাহলে খেয়েছিল কত? বিয়োগ দিতে হবে, ১০ ধরতে হবে। ১০ থেকে ৫ গেলে ৫, হাতে হচ্ছে ১। ১০ হয়ে গেল। ১০ থেকে ১০ গেলে ০, হাতে হচ্ছে ১। ১৫ থেকে ৯ গেলে ৬, তাহলে ৬০৫ গ্রাম হলো। আচ্ছা, বিয়োগের নিয়ম ২ টা আছে। তোমরা কোনটা পারো ওইটাই তুমি বিয়োগ করিও নিজের মতো করে। তখন এটা গ্রামে। আমাদের একটা চাইছে গ্রামে, তাহলে গ্রামের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এই যে একটা চাইছে গ্রামে আর একটা চাইছে কেজিতে। তো এখন দেখো গ্রামেরটা চলে আসছে। এখন কেজিতে আনতে হবে। কেজিতে আনতে হলে ১০০০ দিয়ে ভাগ দিতে হবে। ১০০০ দিয়ে ভাগ দিলে কি হয়? ৩ শূন্যের জন্য শেষ থেকে ৩ ঘর, ১ এর জন্য দশমিক। তাহলে হচ্ছে দশমিকটা এখানে বসবে। তাহলে আগের শূন্যটা সৌন্দর্যের জন্য ০.৬৬০.৬০৫ কেজি। তাহলে আমরা কেজিও পেলাম, গ্রামও পেলাম। তাহলে এটাও সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এরপরে এখন দেখো আমরা পার্টটাতে চলে যাই। ৪ নম্বর বলছে যে শম্পা সকালের নাস্তায় ৩৪০ মিলি এবং দুপুরের খাবারে ৩৮০ মিলি এবং আ রাতের খাবারের সাথে সে কি করে? রাতের খাবারের সাথে সে আ পানি পান করে ৩০০ মিলি পানি পান করে। আর সে মোট কতটুকু পানি পান করে? ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই অঙ্কটা করব। করার আগে তোমরা তোমাদের বইটাতে দেখো প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা। না হলে
আবার পড়ে নাও। দেখো, তাহলে সে সকালের নাস্তায় পানি পান করে ৩৪০, দুপুরের খাবারে ৩৮০ এবং রাতের খাবারে ৩০০। কারণ সম্পা মোট পানি পান করে তাহলে কত? ১০২০ মিলি। ১০২০ মিলি। আচ্ছা, ৩ টা যোগ করলাম এখানে। তো এখন মিলিতে আছে, তো এইখানে মিলি। এখানে আছে আমাদেরকে এখন কোথায় আনতে হবে? ডেসিলিটারে আনতে হবে। ডেসিলিটার এই জায়গায়। তো আমরা জানি যে ১০০ ডেসিলিটারে ১ মিলিমিটার হয়। তাহলে ১০০ দিয়ে ভাগ দিতে হবে মিলিকে, তাহলে ডেসিতে আসবে। ১০০ দিয়ে ভাগ দিলে ১০.২০, ১০.২০। আচ্ছা, এখন দেখো ১০.২০, এখন এটা ডেসিলিটারে আসছে, তাহলে একটা উত্তর আমরা পেলাম। এখন এটাকে আমাদেরকে মিলিলিটারে চেয়েছে, সেই উত্তরটা আমরা পেয়েছি। এই যে মিলিলিটারে যে চেয়েছিল, ঠিক আছে? বলেছে আমাদের প্রশ্নটা দেখো, মিলিতে, ডেলিতে এবং লিতে। লি মানে লিটার, ডেলি মানে ডেসিলিটার এবং মিলি মানেও মিলিলিটার। বন্ধুরা, তারপরে দেখো তাহলে এখন কি পেলাম আমরা? যে সকালের নাস্তায়, দুপুরের নাস্তায়, দুপুরের খাবারে, রাতের খাবারে যোগ করার পরে এটা মিলিতে আসছে। মিলি চেয়েছে, তাহলে আমরা মিলিটা লিখে দিব, এই যোগফলটাই। তারপর হচ্ছে এটাকে ডেসিতে আনতে হবে। আমরা জানি যে ১০০ ডেসিলিটারে হয় এক, সরি ১০০ মিলিলিটারে হয় ১ ডেসিলিটার। তাই আমরা ১০০ দিয়ে মিলিলিটারকে ভাগ দিলে ডেসিলিটারে আসবে। আচ্ছা, তাহলে এখন ১০০ দিয়ে ভাগ দিলে ২ শূন্যের জায়গায় ২ ঘর, ১ এর দশমিক, তাই ২ ঘর করে দশমিক হয়েছে। এখন আসো আমরা এই যে ১০.২০ আছে, এটাকে আমরা ১০ দিয়ে ভাগ করব। যদি ১০ দিয়ে ভাগ করি, তাহলে এখন কি হবে? শূন্যের জন্য ১ ঘর সরে আসবে দশমিক, আর ১ এর জন্য দশমিকটা দিব। তাহলে ১.০২০ লিটার। তাহলে আমরা লিটার পেয়েছি, ডেসিলিটার পেয়েছি, মিলিলিটার বসিয়ে দিব, তাহলে এটা সমাধান। এবার ৫ নম্বর অঙ্কটা আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি। গুরুত্বপূর্ণ যে অরুণ পায়ে হেঁটে যায় ৯৫০ মিটার। আচ্ছা, এখন সে বাসে যায় হচ্ছে ৬.৫ কিলোমিটার এবং হেঁটে যায় ০.৯৫। আচ্ছা, এখন এই প্রশ্নটা আগে আমরা দেখি। প্রশ্নটা বইয়ে পড়ি যে অরুণ বাসা থেকে চাচার দূরত্ব হচ্ছে এত। ওর বাড়ি থেকে চাচার বাড়ির দূরত্ব এত। সে বাস স্টপে পর্যন্ত ৯৫০ মিটার পায়ে হেঁটে যায় এবং ৬.৫ কিলোমিটার সে বাসে যায়। এখন চাচার পাশে যেতে আর কত পথ বাকি আছে? খুব সহজ। আমরা পায়ে হেঁটেরটা এবং হচ্ছে বাসেরটা যোগ করব। যোগ করার পরে যে যোগফলটা আসবে, এই যোগফলটাকে আমরা টোটাল যে দূরত্ব ৯.৮ ওইটা থেকে বিয়োগ করে দিব, তাহলেই হলো। তাহলে দেখো, অরুণ পায়ে হেঁটে যায় ৯৫০ মিটার। আমাদের এটা মিটারে আছে, এটাকে আমরা কিলোমিটারে নিয়ে আসবো। তাই আমরা এটাকে ১০০০ দিয়ে ভাগ দিব ৯৫০ কে। ১০০০ দিয়ে ৯৫০ কে যদি ভাগ দিই, তাহলে হচ্ছে ০.৯৫। ৩ শূন্যের জন্য ৩ ঘর আসবে, ১ এর জন্য ১০ মিনিট। তাহলে ৯৫০ হয়। তো এই শূন্য দেওয়া না দেওয়া সমান কথা, যে কারণে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তুমি চাইলে রাখতে পারো, সমস্যা নেই। তাহলে অরুণ বাসে যায় ৬.৫০ কিলোমিটার। এটা বই থেকেই নিয়েছি, এই যে। এখন দেখো ৫০ আমি লিখেছি কেন? ওই যে দশমিকের পরে এই যে বিয়োগ করার সময় এখানে একটা যোগ করার সময় এখানে ১৬ দিতে হয়, তাই দিয়েছি, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, তুমি ৬.৫ লিখবে, দশমিকগুলো সোজা সোজা রাখতে হবে। আর এদিক সেদিক যেটা যেখানে থাকবে ওটা ওখানে লিখতে পারবা, কিন্তু দশমিক সোজা থাকতে হবে। তাহলে এখন আসো যে বামে ও পায়ে হেঁটে, সরি, বাসে ও পায়ে হেঁটে যাই, টোটালটা যোগ। ১৬ আর ৫ ৫, ৯ ৫ ১৪, ৪, হাতে হচ্ছে ১, ৬ এ ৭। আচ্ছা, এখন দেখো ৭.৪৫ কিলোমিটার। এখন চাচার বাসায় মোট দূরত্ব হচ্ছে কত? ৯.৮ কিলোমিটার। বাসে এবং পায়ে হেঁটে যায় ৭.৪৫। তাহলে এখন বিয়োগ করলে রেজাল্ট আসবে। কারণ এটা ছিল না ১৬, আমি দিয়ে দিয়েছি ১৬ বিয়োগ করার স্বার্থে। ১০ থেকে ৫ গেলে ৫, হাতে আছে ১, ৮ থেকে ৫ গেলে ৩, হাতে হচ্ছে ৯, ৯ থেকে ৭ গেলে ২। মানে ২.৩৫ কিলোমিটার। এখন পথ আছে বাকি এতটুকু, হ্যাঁ? এখন আমরা কি করব? এই যে কিলোমিটারটা আছে, একে আমরা মিটারে নিব। তাহলে ১০০০ দিয়ে এটাকে গুণ দিব, ১০০০ দিয়ে গুণ দিব। ১০০০ দিয়ে যদি আমরা এখন গুণ দেই, তাহলে এখন কি পাওয়া যাবে? ১০০০ দিয়ে গুণ দিলে ২, ৩, ৫, একে ২, ৩, ৫ আর ৩ শূন্য বসিয়ে দিলাম। দশমিকের পরে ২ ঘর, শেষ থেকে ২ ঘর পরে দশমিক দিলাম। তাহলে উত্তর হচ্ছে ২৩৫০ মিটার। তাহলে টোটাল আমাদের মিটারেও উত্তর পেলাম এবং কিলোমিটারের উত্তর পেলাম। এই হচ্ছে আমাদের সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তো এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।